চল হয়ে গেছে, আজ জোশ জোশ করে কটা পিক তুলে দিবি, ওকে জান, হিংসামি করবি না কিন্তু। নাবিলা বলল, ভালো হ, তুই থাকতে সম্ভব নয় বলে হাঁটা দেয় নিচের উদ্দেশ্যে। উঠানে দাঁড়িয়ে ছবি তুলতে ব্যস্ত আনাইজা। তার কিছুক্ষণ পরেই মেন দরজা অতিক্রম করে বাড়িতে ঢোকে আরিয়ান। আরিয়ানের চোখ জোড়া আটকে যায়। তার মনে হচ্ছে, ইস, সময় আর এই মুহূর্তটা যদি এখানেই থেমে যেত, মন ভরে দেখে নিতাম তোমায় তেজস্বী। বারবার চোখ জোড়া ডুবে যাচ্ছে তোমার মধ্যে। বলো তো, এ কেমন মায়ায় ফেললে তুমি আমায়? কখনো কি ধরা দেবে তুমি আমায়, নাকি এভাবেই চোখের শান্তি হয়ে বুকে দহনের সৃষ্টি করবে? ভাইয়া তুই? ধ্যান ভেঙে তার পেছনে ফিরে তাকায় আনাইজা। লজ্জায় তার মুখখানা লাল বর্ণ ধারণ করেছে ইতিমধ্যে। সে দৌড়ে পালানোর প্রস্তুতি নেয়, কিন্তু তার আগেই পথ আটকে দাঁড়ায় আরিয়ান। নাবিলা, ভেতরে যা তুই। আনাইজাও পা বাড়ায়। তোমাকে বলিনি আমি? আনাইজা দৃষ্টি আরিয়ানের পানে, কিন্তু বোঝা মুশকিল সেই দৃষ্টিতে কি আছে। তুমি কি আমাকে ভয় পাও? একদমই না। তা আমার থেকে পালিয়ে বেড়াও কেন? পরপুরুষের সামনে ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়ানোর শিক্ষা আমার নেই, তাই যতটা পারি দূরে থাকি। আর কিছু? আনাইশার জবাবে হতাশ হয় আরিয়ান। আমাকে তোমার কেমন লাগে? দেখতে তো মানুষই লাগে। এখন আপনি যদি অন্য কিছু হন তাহলে বলতে পারেন। উফ, আমি বলছি আমার প্রতি কোনো। দেখুন মিস্টার আরিয়ান চৌধুরী, আমি জানি আপনি বলবেন আপনি আমাকে ভালোবাসেন, আমি আপনার অনুভূতিগুলোকে সম্মান করি, কিন্তু সেগুলোকে মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব না। কিন্তু কেন? কোনো কারণ তো থাকবে। প্রথমত, আমি এসব প্রেম ভালোবাসা করে লাইফটাকে জাহান্নাম বানাতে চাই না ভাই। আমি তোমাকে বিয়ে করতে চাই, কিন্তু আমি চাই না। আমি নিজের লাইফ নিয়ে এমনিতেই অনেক ঝামেলাতে আছি, নতুন করে আর ঝামেলা সৃষ্টি করবেন না। তার মানে তুমি আমার হবে না? না, কোনোদিনও না। বলে আনাইজা পাশ কাটিয়ে চলে আসবে, তখনই পেছন থেকে আরিয়ান চিৎকার করে বলে, ভালোভাবে বোঝালাম কিন্তু তুমি বুঝলে না। সমস্যা নেই, আরিয়ান চৌধুরী নিজের জিনিসকে ছিনিয়ে নিতে জানে। আর শুনে রাখো, তুমি আমার না তো অন্য কারো না, তুমি শুধুই আমার হবে, তাছাড়া আর কারো নয়। আর তা না হলে আমি সব ধ্বংস করে ফেলবো। আনাইজা হাসার এইসব ধমকে ভয় পায় না, যা করার করুন। আনাইজা রুমে এসে চুপটি করে বসে আছে, পাশে নাবিলাও চুপ। নাবিলা বারান্দায় দাঁড়িয়ে সবই দেখে। শুধু নাবিলা না, আশাদ চৌধুরী এবং নীলাশা চৌধুরীও সব দেখেছেন। তখনই রুমে প্রবেশ করে আশাদ আর নীলাশা। আসবো? নাবিলা বলে, এসো। আনাইজা, আমাদের তোমার সঙ্গে কিছু কথা ছিল। কি বলবেন আঙ্কেল আন্টি? যাই বলেন না কেন, আপনার ছেলের পাগলামোকে সায় জানানোর কোনো রকম অনুরোধ করবেন না প্লিজ। কিন্তু কেন? আশাদ জিজ্ঞাসা করে। ও তো তোমাকে মন থেকে চেয়ে ভালোবেসে বিয়ে করতে চায়, কিন্তু আমি চাই না। ভালোবাসা বা বিয়ে কোনোটাই পুতুল খেলা নয়, যে আজ যার সাথে ইচ্ছে হলো বিয়ে করলাম, কাল তাকে ছেড়ে আবার অন্যজনকে ভালোবাসলাম। এমনটা কেন বলছো মা? ওর চোখে তোমার জন্য সত্যিই আমি ভালোবাসা দেখেছি। নীলাশা বলল, দেখুন আজকাল তো মা বাবাই সন্তানকে ভালোবাসে না, সেখানে কোনো বাইরের অপরিচিত ছেলে আমাকে কিছু মাসের চেনায় ভালোবাসবে, বিষয়টা কেমন না? এটা সারা জীবনের একটা ব্যাপার। প্লিজ আমাকে জোর করবেন না, ওনার প্রতি আমার কোনো রকমের অনুভূতি নেই। এতক্ষণ নাবিলা চুপ করে শুনছিল, কিন্তু এইসব তার বিরক্তি লাগছে। মেয়েটাকে সে কোথায় এনে ফেলেছে? তার ভাইয়ের মতো মানুষ আনাইজার মতন ফুলকে ডিজার্ভ করে না। অনেক হয়েছে তোমাদের ভাষণ, শেষ হলে এবার আসতে পারো, আমরা এখন ঘুমাবো। তারা আর কিছু না বলে চুপচাপ বের হয়ে যায়, কিন্তু দরজার কাছে গেলে নাবিলা শব্দ করে বলে, আমরা কাল সকালে এই বাড়ি থেকে চলে যাচ্ছি, ড্রাইভারকে বলে রেখো 7টার দিকে যেন চলে আসে। নেক্সট বার চাইলে কমেন্ট